নিশ্চিহ্ন হয়ে গেছে ভোলাগঞ্জ সাদা পাথর। 1 বছর আগেও যেখানে ছিল পাথরের স্তূপ, সেখানে এখন ধুধু মাঠ। দিনরাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে চলছে বালু ও পাথর লুট। পাথর লুটপাটের খবর যখন দেশ জুড়ে আলোচিত, তখন আলোচনায় আসে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের পুরনো একটি বক্তব্য। সেই বক্তব্যে তিনি পাথর উত্তোলনের পক্ষে মত দিয়েছিলেন। সম্প্রতি সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। সিলেটের ভোলাগঞ্জ পাথরে ঘেরা একটি আকর্ষণীয় পর্যটন এলাকা। এখানকার পাথরগুলো দুধ সাদা বা হালকা ধূসর রঙের। পাথরের গায়ে রোদের আলো পড়লে ঝিকমিক করে, যেন হাজারো মুক্ত ছড়িয়ে আছে নদীর বুকে, যা পর্যটকদের আকৃষ্ট করে বারবার। তবে এই পাথর রাজ্যে এখন আর পাথরের দেখা মিলবে না। বছরখানেক আগেও যেখানে ছিল পাথরের স্তূপ, সেখানে এখন ধুধু মাঠ। দিন রাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে চলছে বালু ও পাথর লুট। ভোলাগঞ্জে সাদা পাথরহীন অবস্থার এমন দৃশ্য আহত করেছে পর্যটন প্রেমীদের। এমন পরিস্থিতিতে আলোচনায় এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের 10 মাস আগের একটি পুরনো বক্তব্য। ওই বক্তব্যে ফয়জুল করিমকে বলতে শোনা যায়, পরিবেশের দোহাই দিয়ে যারা পাথর উত্তোলন বন্ধ করেছে, তারা বাংলাদেশের আদর্শ লালন করে না। দাবি করেন, ভারতের স্বার্থ রক্ষার্থে স্বৈরাচার আওয়ামী সরকার দেশের পাথর উত্তোলন বন্ধ করেছিল এবং অবিলম্বে আবারও পাথর উত্তোলন করার পক্ষে দাবি জানান। শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা সাথে। 2019 সনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করছে যে বাংলাদেশ থেকে পাথর তোলা যাবে না। আমরা মনে করি পরিবেশের নামে আজকে পাথর উত্তোলনের বন্ধ যে করছে, এটা আসলে পরিবেশ কিছু না। এগুলোর কজ মূল হলো ভারতকে খুশি করা এবং আমাদের মুদ্রা বিদেশে পাচার করা। ভারত থেকে প্রতি বছর $5 মিলিয়ন পাথর আনা হয় এবং সেটা নিম্নমানের পাথর, অথচ আমাদের দেশ থেকে, আমাদের ভূখণ্ডর থেকে আমরা পাথর তুলতে পারি। বক্তব্যে পাথর উত্তোলনের পক্ষেও যুক্তি দিতে দেখা যায় মুফতি ফয়জুল করিমকে। বলেন, পাথর উত্তোলন বন্ধ রাখার ফলেই সিলেটে নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে, যার ফলে বিগত কয়েক বছরে বন্যার কবলে পড়েছে এই অঞ্চল। তাদের পাথরের পাহাড় কাটলে পরিবেশ নষ্ট হয় না, আর আমাদের নদীর থেকে পাথর তুলে পরিবেশ নষ্ট হবে কেন? বরং পাথর না তোলার কারণে পরিবেশ নষ্ট হয়ে গেছে। যেমন নদীগুলো ভরাট হয়ে গেছে, নদী ভরাট হওয়ার কারণে সেখানে বন্যা সৃষ্টি হচ্ছে। আপনি দেখেছেন যে সুনামগঞ্জ, সিলেটে কখনোই বন্যা হতো না, এখন বন্যা সৃষ্টি হওয়ার কারণটা কি? দ্রুত গতিতে পানি না নামার কারণ। আর পানি নামবে কিভাবে? যেহেতু পাথর ভরে গেছে আর উত্তোলন করতে বাধা দেওয়া হয়েছে। আমি মনে করি আমাদের দেশকে ডুবিয়ে মারার একটা চক্রান্ত চলতেছে। এদিকে সামাজিক মাধ্যমে এই বক্তব্য সামনে আসলে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। বলছেন, দেশের রাজনৈতিক নেতাদের এমন কর্মকাণ্ডই পাথর উত্তোলনে উৎসাহিত করেছে ব্যবসায়ীদের, যার পরিণতি ভোলাগঞ্জের সাদা পাথর। পরিবেশবিদরা বলছেন, নদী থেকে অতিরিক্ত পাথর উত্তোলন নদীর প্রাকৃতিক ভারসাম্য ক্ষুণ্ণ করে এবং দীর্ঘমেয়াদে নদী ও আশেপাশের পরিবেশে গভীর প্রভাব ফেলে। এর ফলে নদীর তলদেশ গভীর বা অসমান হয়ে যায়, যা পানির প্রবাহের গতিবিধিকে পরিবর্তন করে এবং ভাটির দিকে তীর ভাঙনের মাত্রা বাড়িয়ে তোলে। এছাড়াও এই অপরিবর্তনীয় কার্যক্রম নদীর তীর ভাঙন বৃদ্ধি, জলজ প্রাণীর আবাসস্থল নষ্ট হওয়া, ভূমিক্ষয় ও বালুকাময়তার সৃষ্টি এবং জনজীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে। পরিবেশবিদদের মতে, রাষ্ট্র যদি এই বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ ও পদক্ষেপ না গ্রহণ করে, তবে ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। আরিফ হাসান, এটিএন নিউজ।